রাজনৈতিক দলগুলিকে যে তাদের সামনে তো ইলেকশন, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি প্রতিবন্ধীদের জন্য তাদের কি করণীয়, তাদের যে দায়িত্ব, কমিটমেন্ট, সেটা যদি উল্লেখ করে আপনারা যদি সেই চাপটা সৃষ্টি করেন, তাহলে একটা বড় জিনিস হতে পারে আমি মনে করি। এবং আমাদের মিডিয়ার মধ্যে অনেক কিছু করার আছে। আমরা এখন দেখি যে ফেসবুকে রিলস তৈরি করা হয়, সেখানে যদি আমরা কন্টেন্ট দিই তাদের ঘটনা দিয়ে, গল্প দিয়ে, তাহলে কিন্তু একটা বোধ তৈরি হতে পারে সাধারণ মানুষের। এখন তো মোবাইলের যুগ, আসলে প্রিন্ট মিডিয়া তো সেভাবে আগের মতো পাওয়ারফুল নেই। আসলে এখন মোবাইলের মধ্যে সব কিছু আছে, মোজো সাংবাদিকতা শুরু হয়েছে, আমরা কন্টেন্ট তৈরি করতে পারি, মাল্টিমিডিয়া আছে, টেলিভিশনগুলি কিন্তু জনস্বার্থে প্রত্যেক দিনই একটা হয়তো নির্দিষ্ট সময় 2 মিনিট 3 মিনিটের জন্য একটা বরাদ্দ দিতে পারে, জনস্বার্থে সেটা প্রচার করতে পারে। তো এগুলি করা সম্ভব। এবং আমি অনুরোধ করব রাজনৈতিক দলগুলিকে যে তাদের সামনে তো ইলেকশন, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি প্রতিবন্ধীদের জন্য তাদের কি করণীয়, তাদের যে দায়িত্ব, কমিটমেন্ট, সেটা যদি উল্লেখ করে আপনারা যদি সেই চাপটা সৃষ্টি করেন, তাহলে একটা বড় জিনিস হতে পারে আমি মনে করি। কারণ রাজনীতিকরাই তো দেশটা চালাবে শেষ পর্যন্ত। এই অন্তর্বর্তী সরকার খুবই অস্থায়ী, তারা এখন প্রস্থানের পথে। রাজনৈতিক দলগুলি যদি রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে, নির্বাচনী তাদের অঙ্গীকারের মধ্যে এটা আনে, তাহলে সেটা যদি বাস্তবায়ন করে এবং যদি সত্যিকারের, আশা করি ভোট হবে এবার এবং মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, আবার 5 বছর পরে কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি পালন করলো কিনা সেই জবাবদিহিতার মধ্যে আমরা তাদেরকে নিতে পারবো। তো এই সব দিকগুলি আজকে এসে আমরা অনেক উপকৃত হয়েছি। অবশ্যই মিডিয়ায় আমার যেখানে ক্ষেত্র আছে, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে, কালের কণ্ঠের সম্পাদক হিসেবে, আমি সেগুলিকে এই কন্টেন্ট আরও বাড়ানোর চেষ্টা করব। সমষ্টি একটা অসাধারণ কাজ করে যাচ্ছে। আমার প্রতিবন্ধীদের নিয়ে কাজ হয়েছে, সেগুলি যে খুব হয় নাই তা নয়, কিন্তু যতটা হওয়া উচিত ছিল, প্রত্যাশিত, সেই রকম আমাদের হয় নাই। আমরা যদি যার যার ক্ষেত্র থেকে চেষ্টা করি, প্রত্যেকটা ব্যক্তি মানুষ যদি আমরা সচেতন হই, অঙ্গীকারবদ্ধ হই, তাদের প্রতি একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই, তাহলে আমরা অনেক কিছু আমরা করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.